ও ও ও ও বিশ্বাস করতে পারতাম না যে এটা এত সুন্দর। পুরো লাল হয়ে আছে, সরি নীল হয়ে আছে পানিটা এত। আমি চলে যাব ডিরেক্ট কালিম্পং বিচ, ওখানে যেতে হবে। আর আপনারা রাস্তাটা এত সুন্দর, কথা কি বলবো, রাস্তা আমি উপভোগ করি, আপনারা উপভোগ করেন। আর বাকি কথা কালিম্পং বিচে গিয়ে বলতেছি। আমি কিংলিং বিচের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর কিংলিং বিচের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমার থেকে কিংলিং বিচ ছিল প্রায় 11 কিলোমিটার। আমার সাথে কোনো ইনস্টা360 ছিল না, ড্রোন ছিল না, সো আমার ভিডিও আমাকে নিজেই করতে হবে। তো এই কারণে হঠাৎ করে বুদ্ধি আসলো যে কেননা আমার ট্রাইপডটা যেহেতু বড় আছে, ওইটাতে গোপ্রোটা কানেক্ট করে নিই, রিস্কও কম, ফোনটাও পড়ার চান্স নেই। তো ট্রাইপডটার মধ্যে গোপ্রোটা কানেক্ট করছি, কানেক্ট করে আবার রওনা হয়ে গেছি। তারপর মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু নিজে নিজে আবার ভিডিও করলাম, একটু দেখলাম, দেন ট্রাইপডটা অফ করে আবার রওনা হয়ে গেলাম। কিংলিং বিচের একদম সামনে চলে আসছি। আর কিংলিং বিচে আসার সাথে সাথে সামনে দেখতেছি যে কতগুলো সিঁড়ি। আমি সিঁড়িগুলো দেখে, সিঁড়ির সামনের যেই স্পটগুলো আছে এগুলো দেখে খুশি হয়ে গেছি, এত সুন্দর। পরে সিঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে নামতেছি, নেমে যখন আমি একটু সামনে গেছি, সামনে যাওয়ার পরে আমি এটা দেখে আমি পুরা অবাক। এই দুইটা পাহাড় দেখে আমি তো পুরা অবাক হয়ে গেছি, মানে আমার পুরা টাকা উসুল। পরে আর কি করব, মানে আমি চিন্তা করলাম, উপর থেকে দেখা যাচ্ছে নিচে অনেকগুলা মানুষ, মানে ওই যে বিচ যেটা দেখা যাচ্ছে নিচে পানির পাশে, ওই বিচে অনেক 2-3টা মানুষ এরকম ছিল, তারা ওইখানে ভালোই এনজয় করতেছিল। পরে আমি চিন্তা করলাম না, কেন না নিচে যাওয়া যাক। পরে ট্রাইপড, যেহেতু আমি একা একা, তো আমি কি করলাম, আমার ট্রাইপডটাকে বড় করে নিলাম, বড় করে এটাকে আমি আমার ঘাড়ে নিয়ে নিলাম। ঘাড়ে নিয়ে আমি সোজা হাঁটা শুরু করলাম। পরে হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পরে দেখি যে একটা গ্রুপ, এই যে আমার পাশে যে ছেলে আর একটা মেয়ে আছে, ওরা যে 5টা ছেলে ছিল আর একটা মেয়ে, তারা ছিল ইন্ডিয়া থেকে, তারা আমার সাথে নামতেছিল। পরে সিঁড়ি দিয়ে খুব মজায় মজায় নামতেছি, একটু সামনে যাওয়ার সাথে সাথে দেখি কি পুরা সিঁড়ি শেষ। এখন সিঁড়ি শেষ হয়ে এটা যে পুরা পাহাড় কেটে কেটে রাস্তা করে করে দিছে, এটা আর আমি তো আর ফলো করি নাই। এখন আর এতটুকু নেমে গেছি, তার যদি নিচে না যাই তাহলে কেমনে কি। আর নিচে যে নীল রঙের যে কালারের যে পানিগুলো ছিল, এটা দেখে তো আমি আরও খুশি হয়ে গেছি। নীল পানিগুলো দেখে, মানে এটা কিন্তু সত্যি, এটা এডিটেড না, এটা আসলেই নীল পানিগুলা। পরে আমি চিন্তা করলাম কেননা আর একটু নিচে যাই। পরে পাহাড়ের আস্তে আস্তে, পাহাড় এটা আস্তে আস্তে ধরে ধরে এখানে কিছু কাঠের, হাত দিয়ে ধরার জন্য কাঠের কিছু সেফটি দিয়ে দিছে। পরে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। পাহাড় আমি আমি নামতেছি আর কিছু মানুষ উপরে উঠতেছিল। আর যারা ছিল আমার পিছনে, যে গ্রুপটা ছিল, তাদের সাথে আমার খুব ভালো কোলাবরেট হয়ে গেছে, তারা খুব ভালো ছিল, তাদের সাথে এক কথায় ফ্রেন্ডশিপ হয়ে গেছে। পরে আর কি, পরে তাদেরকে নিয়ে আস্তে আস্তে নিচে গেলাম। তাদের কথা হচ্ছে, ভাই আমাদেরকে মাফ করে দাও, আমরা নিচে যেতে পারবো না। পরে আমি বলি যে আরে আমার কাঁধে আছে 5 কেজির ক্যামেরা ব্যাগ, কি বলো, চলো লেটস গো। পরে ওদেরকে নিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। পাহাড়, এটা পাহাড় আপনারাই তো দেখতেছেন। এই ভিডিওটা প্রায় 10 মিনিটের আমার টোটাল ভিডিও আছে, কিন্তু আমি 10 মিনিট তো আর আপলোড করতে পারবো না, তাই আপনাদেরকে কেটে কেটে দিচ্ছি। আর এই পাহাড়গুলোতে, মানে আমি যখন পা রাখতেছিলাম, মানে আমার মনে হচ্ছে যে আমি নিচে পড়লে আমি শেষ, এই বুঝি আর বাঁচবো না, আর মনে হয় না বাসায় যেতে পারবো। কিন্তু এত সুন্দর ভিউ আর এত সুন্দর পানি, যেটা আমাকে বলতেছে যে যা আরেকটু নিচে যা, না আরেকটু নিচে যাও। পরে আমি আস্তে আস্তে এই পাহাড়ের এগুলো ধরে আর ক্যামেরার ব্যাগটা কাঁধে নিয়ে আস্তে আস্তে করে পা দিয়ে আস্তে আস্তে নামছি। নামার পরে একটু সামনে যাওয়ার পরে কিছু পাবলিক উপরে আসতেছিল। এরকম একটা ছোট জায়গায় আরেকটা মানুষ যখন উপরে আসতেছিল, মানে আমি একদম এক সাইড হয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে ওনারা উঠতেছে, এরকম একটা পর্যায়ে। পরে আমি আবার ওই যে গ্রুপটা ছিল তাদের থেকে একটু হেল্প নিয়েছিলাম, তাদেরকে বললাম আমার ক্যামেরাটা একটু ধরো। পরে ওরা আমার ক্যামেরাটা ধরছে, আমি আবার আস্তে নামছি। নেমে একদম নিচে যেতে যেতে যখন একদম নিচে গেলাম, ভাই বিশ্বাস করেন এত সুন্দর আর এত ভালো লাগছে যে ভাষায় বলে বোঝানো যাবে না। আর আমার কথার এক্সপ্রেশন অবশ্যই বুঝতেছেন যে আসলেই খুব, এখানে অনেক বাতাস ছিল, এই জন্য আমি কথা বলতে পারি না। আর আমার ইনস্টা360 বা আমার কাছে যদি একটা ভয়েসের থাকতো তাহলে আমি কথা বলতে পারতাম, এই জন্য এই ভিডিওটাতে ভয়েস ওভার দিতে হইতেছে। তো নিচে যখন নামছি, এত সুন্দর আর
এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে এত বড় বড় ঢেউ আসতেছিল যে জাস্ট অ্যামেজিং। পরে নিচে নামলাম, একটু রিল্যাক্স হলাম, রিল্যাক্স হয়ে আবার ভিডিও শুরু করলাম, একটু হালকা পাতলা ভিডিও করলাম। আর এখন আপনারা একটু একটু সিনেমাটোগ্রাফি দেখেন আর ভিউগুলো এনজয় করুন। কোনো বিশ্বাস করতে পারতাম না যে এটা এত সুন্দর, পুরো লাল হয়ে আছে, সরি নীল হয়ে আছে পানিটা, এত নামতে তো কষ্ট হয়ে গেছে, উঠতে জানি কি অবস্থা, আমি একটু চিন্তা করছি। ওয়াইল্ড লাইফে চলে আসছি মনে হয়। ভিডিও এখানে অফ করতেছি, আবার পরে